অফিস চালু হবে আরেকজন শিক্ষকের নেতৃত্বে, যে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে, যিনি নিপীড়ক নন। নিপীড়ক কোনো শিক্ষক এই গেট দিয়ে আর ঢুকতে পারবে না। এটা হচ্ছে শিক্ষার্থীদের দাবি। এই পক্ষে শিক্ষার্থীরা কাগজে এবং সেই দাবিতে স্মারকলিপিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। অলরেডি এখন পর্যন্ত 500-র উপরে শিক্ষার্থী স্বাক্ষর করেছে। ওই হলের 500 শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছে। এই অল্প সময়ের মধ্যে দুপুরে পরে শুরু হয়েছে এই কাজ, এখন বাজে 3:30। এই সময়ের মধ্যে 500 শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছে এই মর্মে যে দ্রুত সময়ের মধ্যে ফুটেজ ওপেন করতে হবে। ফুটেজ পাবলিক করার আগ পর্যন্ত এই অফিস খুলবে না। এবং ফুটেজে যদি প্রমাণিত হয় এই টিচার এবং কর্মকর্তার এই অভিযোগে যে অভিযোগ দেওয়া হয়েছে সেটি সত্য, তাকে যদি কিন্তু চলে এখান থেকে পদচ্যুতি করতে হবে, তাকে অপসারণ করতে হবে। থার্ড হচ্ছে, যদি ফুটেজ না পাওয়া যায়, ফুটেজ না পাওয়ার কারণ আমরা দেখি, টেকনিক্যাল কারণ বা নানা কারণ, যদি কিন্তু ছাড়ে আমরা ধরে নিব তিনি অপরাধী এবং যা অভিযোগ করা হচ্ছে হয়তো এর চেয়ে তো আরও কোনো ভয়াবহ ক্রাইম তার অফিসে ঘটে থাকতে পারে, যিনি তার লুকাতে চান, যে কারণে ফুটেজ তিনি ডিলিট করেছেন। এই জন্য আমরা এই দাবি জারি থাকবে। আশা করব মাননীয় উপাচার্য স্যার নিশ্চয় আমাদের এই দাবি শুনবেন। তিনি যদি শিক্ষার্থীদের মিনিমাম পক্ষে থাকেন, তিনি যেটি ঘোষণা দিয়েছিলেন, তিনি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন ওনার একটা দলীয় পদ আছে, তিনি একটা দলের শিক্ষা সম্পাদক, তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি নাকি বিশ্ববিদ্যালয়ে ঢুকবার পরে, গেট দিয়ে ঢুকবার পর তিনি এই পরিচয় ভুলে যান। তিনি শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে, তিনি শিক্ষক হিসেবে পরিচয় দিতে চান। তিনি বলেছিলেন তিনি সেই জুলাইয়ের আগে আওয়ামী লীগের যে দলীয় ভূমিকা সেটি বাদ দিয়ে বরং এখন তিনি নতুন ইতিহাস রচনা করবেন।